হ্যালো এভরিওয়ান, লাভ স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে একটা বাস্তবমূলক প্রেমের গল্প পরিবেশন করব। তো চলুন গল্পটা শুরু করা যাক। মাসি, মনি বাড়িতে আছে? হ্যাঁ, উপরে আছে। কখন এলি তুই? এই তো খানিক আগে। বেশ দাঁড়াও, আমি দেখা করে আসি মনির সাথে। কিরে, কি করছিস? তুই তুই কখন এলি? এই তো একটু আগে। কালকে এসএমএস করে বললি না যে তুই আজকে আসবি? তা বলে দিলে সারপ্রাইজটা দিতে পারতাম নাকি? তুই খুশি হসনি আমার আসাতে? খুব খুশি। আজকে আমি আমার মনের মানুষকে কাছে পেয়েছি, খুশি না হয়ে? তাই তো। বস বস, অনেকদিন তোকে দেখিনি, আমার কাছে এসে বস, আয়। দিয়ে খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ খেয়েছি, তুই খেলি? এই তো এইমাত্র খেয়ে এলাম তোর কাছে। আজ রেডি থাকিস রাত্রিবেলায়, তোকে আজকে আমি রং মাখিয়েই ছাড়বো, সে যেমন করেই হোক না কেন। দেখা যাবে। আর একটা কথা, আমি রং দেওয়ার আগে তুই কারোর কাছে রং মাখবি না, আমি প্রথম তোর গালে রং দেবো। আচ্ছা। কই রে, কোথায় তুই? আয়, স্নান করে নিবি। বেশ যাচ্ছি। বেশ রে, চললাম আমি। আর একটু বস না রে। মা ডাকলো, এখন যাই, পরে আসবো আবার। আচ্ছা বেশ তাহলে। এখানে পরিচয়টা দিয়ে দিই। হিরো অর্থাৎ মনি আর হিরোইন অর্থাৎ সখী। এরা হলো দুই বন্ধু। সখী যখনই মাসির বাড়ি আসে তখনই সে তার প্রায় সময় মনির সাথে কাটায়। আর মনি তো এতটাই ব্যস্ত হয়ে যায় যে সখী এলে সে বিকেলে খেলাধুলাই করতে যায় না। বেশ ঠিক আছে, পরিচয় তো দিয়ে দিলাম, এবার দেখা যাক তারা রাত্রিবেলায় কে কাকে রং মাখায়। চলুন দেখে আসি। কি রে, আয়। আমি দাঁড়িয়ে আছি কখন থেকে, তোকে প্রথম রং দেবো বলে। আরে আসছি আসছি, দাঁড়া। দাঁড়া দাঁড়া, এই নেই, তোর দুই গেলে আমি রং মাখিয়ে দিলাম। রং মেখে তো তোকে একেবারে অপরূপা লাগছে রে, মনে হচ্ছে যেন স্বয়ং মা লক্ষ্মী আমার সামনে দাঁড়িয়ে আছেন। বাবা, বেশ বেশ হয়েছে, অতটাও না, এত বাড়িয়ে বলিস না। দাঁড়া, হয়েছে কি, এইবার তো শুরু। এই নে, তোর মাথাটাও আবির দিয়ে ভর্তি করে দিলাম। শালা বেশি একটা। আমি বিসি, তাহলে তুই বাঁদর। এই দাঁড়া, এবার তুই কোথায় যাচ্ছিস? এবার আমিও তোকে মাখাবো, দাঁড়া। আরে আস্তে আস্তে, তোর স্পর্শ পেয়ে মনে হলো আমি যেন স্বর্গে বাস করছি, এতটাই শান্তি তোর স্পর্শে। থাক থাক, খুব হয়েছে এবার, চল, এত রোমান্টিক হতে হবে না তোকে। চল ওইদিকে একটু নাচি গা। দেখলেন তো কেমন আবির মাখামাখি হলো। আপনারা কি কখনো এমন দুষ্টামি করে আবির খেলেছেন? কি খেলেননি তো? আচ্ছা বেশ ঠিক আছে, হিরো আর হিরোইন তো গেল নাচতে, আর আমি আপনাদের সাথে বক বক করছি। চলুন দেখি নাচ যেন শেষ না হয়ে যায়। বল, কেমন নাচলাম? দারুণ দারুণ, মনে হচ্ছিল একটা বাঁদর বাঁদর ডান্স দিচ্ছিল। কি কি বলি তুই? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন, দাঁড়া। আরে থাম থাম থাম, আমার পিঠ জ্বলে গেল, থাম একটু, থাম থাম। জ্বলবেই তো, আর বলবি আমি বাঁদর? না মানে, হ্যাঁ বলবো। কই রে সখী, আয় এবার ঘর। আর না, খুব হয়েছে। বেশ, গুড নাইট মনি। গুড নাইট। এই সরি, আমার তখন অত বক বক করার জন্য আপনারা হিরো আর হিরোইনের নাচ দেখতেই পারলেন না, কিন্তু ওদের দুজনের ঝগড়া দেখলেন তো? বাপরে বাপ, একজন 19 তো আর একজন 20। হিরোইন না রাখলেও হিরো তাকে রাগিয়েই ছাড়বে। এটাই তো হলো একটা মিষ্টি সম্পর্ক। যাই হোক, হিরো আর হিরোইন এখন ঘুমাতে গেছে, চলুন আপনারাও ঘুমাতে যান।
হ্যাঁ, এই তো উঠছি। বেশ, তুই ওঠ, আমি একটু পর যাচ্ছি তোদের বাড়ি। হুম হুম, এক্ষুনি আয়। আমি ঘুম থেকে উঠে গেছি, আয় আয়। আরে পাগল, আমি যাবোই তো বললাম তোর কাছে, এত তাড়া কিসের? তুই আগে ফ্রেশ হয়ে নে, আমি আসছি একটু পর। বেশ, যথা আজ্ঞা। আহ, কি সবার ঘুম ভাঙলো তো? যান, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন। আমাদের হিরোইন আসছে হিরোর কাছে। আমাদের হিরো তো খুবই এক্সাইটেড। চলুন দেখাই যাক কি হয়। আমাদের সরস্বতী পুজোর পিক দেখ, আমাকে কেমন লাগছে। তোকে তো সবসময় সুন্দরই লাগে। এক মিনিট, এটাকে? আরে ওটা কেউ না, স্কিপ কর, অন্য ছবিগুলো দেখ না। না, আগে বল এটাকে। তোকে কি করে বলি? তুই প্লিজ তাড়াতাড়ি বল, আমার হার্টবিট কিন্তু বেড়ে যাচ্ছে। আসলে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। এটা কিরকম হলো? আর তুই রাজিও হয়ে গেছিস? হ্যাঁ। সখী, আমি পারবো না তোকে ছেড়ে বাঁচতে। তুই প্লিজ আমায় ছেড়ে যাস না। পারবো না তোকে এক মুহূর্ত ছেড়ে থাকতে। তুই প্লিজ আমার থেকে দূরে যাস না, প্লিজ সখী, প্লিজ। কষ্ট কি আমার হচ্ছে না? আমিও তো কাউকে ভালোবাসি, আমিও তো তার জন্য কষ্ট পাচ্ছি। আর তোকে আমি কবে বলেছি যে আমি তোকে ভালোবাসি? আমি আগেও বলেছি আর এখনো বলছি, শুধু ফ্রেন্ড হিসেবে যতটুকু হয় ততটাই, বাস, আর কিছুই না। সে তুই বলেছিস, বাট আমি তো তোকে ভালোবাসি। বল, তোর প্রতি আমার ভালোবাসা একতরফা হলেও আমার ভালোবাসাটা কিন্তু সত্যি। তুই আমার অভ্যাস হয়ে গেছিস। বল, তোকে ছাড়া আমি এক মুহূর্ত একলা কি করে কাটাবো বলতে পারিস? পারিস তো এখন থেকে মুভ অন কর। আমি আসি, বাই। এটা কিরকম হলো? একদিন আগে এতটা হাসি খুশি, আর আজকে এতটা কষ্টের সময়। তাহলে কি হিরো আর হিরোইনের বিচ্ছেদ হয়ে যাবে সারা জীবনের জন্য? আচ্ছা, একতরফা ভালোবাসা কি কখনোই জেতে না? সবসময় কি হেরেই যায়? আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন হিরো আর হিরোইন দুজন দুজনের থেকে কখনোই হারিয়ে না যায়। আপনারাও প্রার্থনা করুন।